আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো বেটউইনারে কিভাবে একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো সেটি করার জন্য সর্বপ্রথম আপনি Google Chrome এ গিয়ে বেটউইনার লিখে সার্চ করে বেটউইনারের যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করে ইনস্টল করে নিবেন, অথবা আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে লিংক দেওয়া থাকলেও সেখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা উইনারের অ্যাপটাতে ঢুকবো। ঢোকার পর আমরা যেহেতু একটি অ্যাকাউন্ট করব সেহেতু আমরা রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে? ক্লিক করার পরে ইন ওয়ান ক্লিক যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সবকিছু ঠিকমতো রাখবেন। জাস্ট প্রোমো কোডের জায়গায় এখানে একটা প্রোমো কোড দিবেন। সেটা হচ্ছে RB5K। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে প্রোমো কোডটা আসলে কি? এই প্রোমো কোডটা হচ্ছে বেটউইনের অফিসিয়াল একটা প্রোমো কোড। এই প্রোমো কোডটা ব্যবহারের ফলে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাবেন। এই প্রোমো কোডটা যদি কোনো কারণে আপনি ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হবে না এবং আপনি বোনাস থেকেও বঞ্চিত হবেন। তাই RB5K এই প্রোমো কোডটা আপনার অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনি অবশ্যই ব্যবহার করবেন। ঠিক আছে? তো RB5K প্রোমো কোডটা ব্যবহার করার পর এখানে ৩ টে টিক মার্ক দিয়ে এখানে রেজিস্টার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তারপরে আই এম নট এ রোবট এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো এখানে কি চাচ্ছে ভালো করে একটু লক্ষ্য রাখবেন। তো এখানে যাচ্ছে বাস, এখানে অনেক সময় বাস, ট্রাক, মাউন্টেন হিল, ঠিক আছে? তারপর আরও অনেক সময় অনেক কিছু যাবে, বাইসাইকেল, ঠিক আছে? তো এখন আমাদের কাছে যাচ্ছে বাস, তো আমরা খুঁজে খুঁজে বাসের যে পিকচারগুলি আছে সেগুলিতে আমরা টিক মার্ক করে দিব। ঠিক আছে? তো যখন যেটা চাবে তখন আপনি সেটাতে টিক মার্ক করে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে? তো আমাদের ভেরিফাই হয়ে গেল এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? তো এটাই আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো আমরা এটা সংরক্ষণ করে রাখবো, সেজন্য আমরা একটা স্ক্রিনশট করে রাখলাম, অথবা কোথাও আপনারা টুকে রাখলেও টুকে রাখতে পারবেন। তারপর আপনারা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়নি। ভেরিফাই করার জন্য নিচে যে মেনু যে অপশনটা আছে এই মেনু অপশনটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে? তারপরে পার্সোনাল যে প্রোফাইল যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে? তারপরে এন্টার ডিটেলস যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এবারে এই ফর্মটা আপনার আইডি কার্ড দেখে দেখে এই ফর্মটা ফিল আপ করা লাগবে। ঠিক আছে? তো আপনার আইডি কার্ডটা নেবেন, নেওয়ার পরে এই ফর্মটা ফিল আপ করবেন। তো আমি আমারটা করে নিচ্ছি। তো আমার নাম হচ্ছে জীবন উদ্দিন। তো আমার সারনেম হচ্ছে উদ্দিন, ফার্স্ট নেম হচ্ছে জীবন। ঠিক আছে? এই অপশনটা খালি রাখবেন, কিছু দেওয়া লাগবে না। ডেট অফ বার্থ হচ্ছে আপনার আইডি কার্ডে যে তারিখটা দেওয়া আছে, ঠিক আছে? সেই তারিখটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? প্লেস অফ বার্থ আমারটা হচ্ছে নোয়াখালী, আমি আমারটা দিচ্ছি, আপনি আপনারটা দিবেন। ঠিক আছে? তারপর রিজিয়ন হচ্ছে আমার চিটাগং, আমি আমারটা দিলাম, আপনি আপনারটা দিবেন। সিটি হচ্ছে আমার নোয়াখালী, আমি আমারটা দিয়ে দিলাম, আপনি আপনারটা দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস আমারটা নোয়াখালী সদর, আমি আমারটা দিলাম, আপনি আপনারটা দিবেন। ঠিক আছে? তারপর ডকুমেন্ট টাইপ এখানে আইডি ডকুমেন্ট দিবেন, দেওয়ার পরে এই অপশনটা খালি রাখবেন, কিছু দেওয়া লাগবে না। ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার যে এনআইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে এখানে ডেট অফ ইস্যু হচ্ছে আপনার আইডি কার্ডটা আপনি যে তারিখে হাতে পাইছেন সেই ডেটটা আপনার আইডি কার্ডের অপর পৃষ্ঠায় দেওয়া আছে, সেই ডেটটা আপনি এখানে দিয়ে দিবেন। আর ইস্যুড বাই হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। ঠিক আছে? দিয়ে সেভে ক্লিক করবেন। তো আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে। তো আমাদের অ্যাকাউন্টে এখন একটা ফোন নাম্বার অথবা একটা ইমেল অ্যাড করে নিতে হবে। তো সাপোজ আমি ফোন নাম্বার অ্যাড করব, সেজন্য আমাদের এখানে যে লিঙ্ক যে অপশন আছে ফোন নাম্বার বরাবর, সেই লিঙ্কে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা নাম্বারটা আমাদের বসাবো 0 বাদে। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করব। তারপরে সেম আগের মতো আই এম নট এ রোবট এই অপশনটাতে আসবো। এখানে দেখতেছেন যে ট্রাফিক লাইট এখানে দেওয়া আছে, তো আমরা ট্রাফিক লাইটে ক্লিক করলাম। তো এবার বাইসাইকেল আসছে, তো আমরা বাইসাইকেলের পিকচারগুলিতে টিকমার করে দিব। এটা যদি কারো না হয় 2-1 বার ট্রাই করলে আপনাদের হয়ে যাবে। তারপর এখানে সেন্ড কোডে ক্লিক করলে, সেন্ড কোডে ক্লিক করার সাথে সাথে আমার যে নাম্বার ওই নাম্বারে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা এখানে বসায় এখানে অ্যাক্টিভে ক্লিক করলে আপনার নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমার নাম্বারটা আমি অ্যাড করতেছি না, আমি আরেকটু পরে আমারটা আমি অ্যাড করে নিব। ঠিক আছে? তো আমাদের অ্যাকাউন্টও করা হয়েছে, আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই করা হয়েছে, নাম্বারও অ্যাড করা হয়েছে। তো আমাদের অ্যাকাউন্টটাতে এই মুহূর্তে ডিপোজিট করা লাগবে, কারণ ডিপোজিট ছাড়া আপনি এখানে তো খেলতে পারবেন না। ঠিক আছে? তো ডিপোজিট করার জন্য এখানে যে ডিপোজিট যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে? তো এখানে বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংক এবং চাইলে আপনি ক্রিপ্টোকারেন্সি দিয়ে এখানে ডিপোজিট এবং উইথড্র দুইটাই করতে পারবেন। ঠিক আছে? তো আমরা যেহেতু বাংলাদেশি, তো আমরা সেহেতু বিকাশ বা নগদ, রকেট এগুলি দিয়ে ডিপোজিট করব। ঠিক আছে? তো আমরা বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পরে তো এখানে সাপোজ 500 টাকা আছে। ঠিক আছে? তো আপনি মানে চাইলে আরও বেশিও একসাথে করতে পারবেন। ঠিক আছে? তো মেক পেমেন্টটা আপনি এখানে আসলেন। তো এখানে আসার পরে আপনি এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিলেন।
ঠিক আছে? আপনার নাম, তো আমার নাম আমি দিয়ে দিচ্ছি জীবন উদ্দিন। ঠিক আছে? তারপরে এখানে যে ট্রান্সেকশন আইডি, তার আগে আপনি একটা কাজ করবেন, ঠিক আছে? এখানে আপনাকে অলরেডি আপনার এখানে বিকাশ নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে? এই নাম্বারে আগে টাকাটা আপনি পাঠায় দিবেন। আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে যে কোণার যে ছোট্ট করে ইয়াটা আছে, এখানটাতে আপনি যদি ক্লিক করেন, ঠিক আছে? সাথে, সাথে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনি এই নাম্বারে ক্যাশ আউট করে দিবেন। ক্যাশ আউট করার পরে তারপরে আপনি কি কাজ করবেন? সেটা হচ্ছে খুবই ইজি। প্রথমে আপনি আপনার ওয়ালেট নাম্বারটা এখানে দিবেন, অ্যামাউন্ট যেটা সেটা তো এখানে দেওয়াই আছে। আপনার নামটা দিবেন, তারপরে যে আপনি যে টাকা পাঠাচ্ছেন, টাকা পাঠানোর পরে যে ট্রানজ্যাকশন আইডি সেটা আপনি এখানে দিবেন। দিয়ে মেক পেমেন্টে ক্লিক করলে, ঠিক আছে? ৮ থেকে ১০ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ডিপোজিটের সিস্টেম। অথবা আমি আরেকবার দেখা দিচ্ছি, যেমন নগদের ক্ষেত্রে সেম এখানে ধরেন আপনি ৫০০ জায়গায় ৫,০০০ করবেন। তো এখানে ৫,০০০ দিবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন, ঠিক আছে? তো মেক পেমেন্ট ওই যে সেম আগের মতোই, ঠিক আছে? সর্বপ্রথম এখানে নগদ যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পরে ট্রানজ্যাকশন যে আইডিটা আছে সেটা এখানে বসাবেন। আপনার নগদ যে নাম্বারটা আছে সেটা বসায় এখানে কনফার্মে করলে ৮ থেকে ১০ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা টাকাটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি টাকা ডিপোজিট করেছি, আমি বিভিন্ন গেম খেলে মানে জিতছিও, আমার ধরেন ৫০০ টাকা দিয়ে আমি ১৫০০ টাকা করে ফেলছি, এখন টাকাটা তো উইথড্র করা লাগবে। তো উইথড্র কীভাবে করবেন? এখানে যে চিহ্নটা আছে, সেটিংয়ের যে চিহ্নটা, এখানে ক্লিক করবেন। তারপর এখানে যে উইথড্র যে অপশনটা আছে, এই উইথড্রতে আসবেন। আসার পরে এখানে ধরেন এই যে বিকাশ, নগদ, রকেট এগুলি আছে। তো আপনি এখানে বিকাশ সিলেক্ট করলেন। সেম আগের মতো এখানে মিনিমাম ১,০০০ টাকা এবং একসাথে ৩০,০০০ টাকা পর্যন্ত উইথড্র করতে পারবেন। তারপর সাপোজ আপনি এখানে ৩,০০০ টাকা উইথড্র করবেন। তো এখানে আপনি ৩,০০০ দিলেন, দিয়ে কনফার্মে ক্লিক করলেন, ঠিক আছে? বা আমার ব্যালেন্স নাই কারণে আসলে দেখাচ্ছে না, ঠিক আছে? তো আপনার অ্যাকাউন্টে যখন ব্যালেন্স থাকবে তখন ওই সেম কনফার্মে ক্লিক করলে একটা পেজে নিয়ে যাবে। তখন আপনি আপনার নাম্বারটা দিয়ে জাস্ট কনফার্ম করে দিলে ৮ থেকে ১০ মিনিটের ভিতরে আপনার টাকাটা আপনার বিকাশে চলে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল সিস্টেম। আশা করি সবাই বুঝছেন। তো এরপরও যদি কেউ না বুঝে থাকেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট কইরেন। আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পারছেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।